কালকে মন্দিরাকে নিয়ে এবং শোকে নিয়ে কে কী বলেছে বুঝতে পারছি না। মনে হচ্ছে যতদূর ইঙ্গিত রয়েছে ওয়াইটির দাদাভাই ওনার প্রতি ইঙ্গিত রয়েছে। উনি মানে কি বলছে, শোকে বলছে যে মন্দিরার ভিডিওটা দেখলো, দেখে সেখানে দেখছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বেড়াতে বেরিয়েছে। এত নোংরা কথা শোনার পর স্টেপ না নিয়ে তারা কি করে বাইরে বেরোতে পারে? হায় রে, স্টেপ না নিয়ে এই নোংরা কথা যেগুলো, এইগুলো বলিয়েই তো চ্যানেলটা উঠেছে না। এই ওয়াইটি দাদাভাই কি বলেছে আমি জানি না। হ্যাঁ, মন্দিরার একটা কমেন্ট খুব ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আলোচনা শুনছি। কিন্তু মন্দিরা যেগুলো করেছে, ওর টিনার মতো কোনো কিছুর অভাব ছিল কি? রাতের বিছানায় শাশুড়ি সুতো, ওর শ্বশুর শাশুড়ি খুবই ভালো। দ্বিতীয় কথা, ওর স্বামী আর টিনার স্বামীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওর স্বামী অনেক ভালো, ওর কোলজোড়ে ছিল সন্তান, তবুও বেরিয়েছে হুলের সাথে। ঠিক আছে, এগুলো পুরনো কথা, ঠিক আছে, কিন্তু স্টেপ নেয়া, হোয়াট ইজ স্টেপ নেয়া? দ্বিতীয় কথা, ও মন্দিরা যে কমেন্টটা করেছে, কমেন্টটা ছিঁড়ি দেখেছো? কমেন্ট ওকে কী করা হয়েছে, কোন আইডি থেকে করা হয়েছে, আর সেই আইডিতে গিয়ে ও হার্টের সম্বন্ধে কথা বলেছে। তাহলে ও স্টেপ কী নেবে? আর ভেতরে অনেক গণ্ডগোল আছে ভাই। এই যে তোমার সঞ্জয় ভাই প্রয়োজন পড়লেই কিন্তু, যেমন ধরো সন্ডুর অনেক কথা বার করে দিচ্ছে, যার জন্য সন্ডু লাইভে আসতে বাধ্য হলো। এই যে মানে সু বলছে ও সন্ডু ওর সঙ্গে, ওর হাজব্যান্ডের সঙ্গে দেখা করে ওদের সংসার মেলাবার ব্যবস্থা করছিল। যখন নাকি ও বেচারামের সংসারও মেলাতে গেছিলো, গিয়ে দেখলো ব্যাপারটা অন্য, মানে সংসার ভাঙাটাই ওখানে পণ্য, ওখানে বিক্রি হচ্ছে সংসার ভাঙা। বুঝতে পারছো? যেটা সন্ডু প্রমাণ দিল, কিন্তু তবু এরা টিনাকে কী করে খারাপ বলে ভগবান জানে। তো যাই হোক, তো এখানে দেখো মুখে দেখাচ্ছে সুয়ের হাজব্যান্ডের সঙ্গে কথা বলে সে সংসার ভাঙা আটকাচ্ছে। আরে সংসার কোনো ভেঙেছে কি? মান সম্মান বোধ থাকলে যে স্বামী ছিনাল বলে তার সঙ্গে কোনো মানুষ ঘর করে? আদৌ সংসার ভেঙেছিল? ওটা তো একটা নাটক ছিল ব্লগ চ্যানেল তোলার জন্য। যাই হোক, ওই নাটকটাকে সত্যি ভেবে নাকি সন্ডু ওদের মেলাতে গেছে, অথচ ওই শুয়ের ভিডিওতে মদের বোতল দেখা গেছে, সেটা ওই গোল্ডি দিদিভাই তোমার সন্ডুকে বলেছে। এই গোল্ডিও কিন্তু সেই চার বোনির ঐক্যের একজন। তার মানে এদের ভেতরের খিচুড়িটা বুঝতে পারছো? মারো এবং মন্ডু এবং সু, এই তিনজনেই একই সূত্রে বাঁধিয়াছে এই ধরনের ব্যাপার স্যাপার। কারণ এত দিন রীতিমতো শত্রুতা করার পরও যেই প্রেগনেন্ট হলো, সঙ্গে সঙ্গে মন্ডু বলল আমি বড় মাসি, এবং সু ভেবেছিল ছোটো মাসি হবে, কিন্তু ওকে ছোটো মাসির দরজা দিল না। আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি, মারিয়া যদি মেনে নেয় ও মন্ডুকে মেনে নেবে, কারণ এইখানে তিনজনেই তিনজনকে সহ্য করতে পারে না। মুখে বন্ধুত্ব দেখায় ঠিক গুপ্তি এবং 49-এর মতো, বুঝতে পারছো তো? এইবার মুখে বন্ধুত্ব দেখায় সেটা বিজনেসের জন্যে, তো বিজনেসের পক্ষে দরকার হচ্ছে তোমার মন্ডুকে। শু তো এটা মানে ইউজ অ্যান্ড থ্রো জিনিস, যখন দরকার হবে ও কন্ট্রোভার্সিকে, এটা একটা জিনিস বোঝো, ব্লগার ডাকলে ও এমনি লাজ নাতে নাতে কিন্তু যাবে। মান সম্মান বোধও নেই। ও টিনাকে বলছে না মান সম্মান বোধ নেই, টিনার মান সম্মান বোধ আজকে কচুরি প্রমাণ করে দিল। টিনার মান সম্মান বোধ। বৌদি কচুরি বানিয়ে পাঠিয়েছে, তাহলে এখানে মান সম্মান বোধ না থাকার প্রশ্নই নেই। বলছিল না মুখে লাথি মেরে বার করে দেবে, মুখে লাথিটা কিন্তু মেরেছে তোমার মারিয়া অ্যাকচুয়ালি একে ছোটো মাসি হিসেবে স্বীকারই করেনি, সুতরাং ও দাঁত মুখ বার করে আবার চলে এসছে মধ্যে এই মারিয়াকে কামড়াতে। কিন্তু শুয়ের প্রবলেম হচ্ছে ও বেশি কিছু বললে কিন্তু দর্শকরাও রেগেস্টে যাবে, কারণ মারিয়া প্রেগনেন্ট এখন পড়েছে, আবার ধর্ম নিয়ে পুরোটা নিয়েই বলবো। তাহলে প্রথমে যেটা বলছে যে আমি আর নিতে পারছি না, ওটাই তো ঘটনা। সঞ্জয় ভাইয়ের কথা ও নিতে পারছে না, এটাই ঘটনা। 2 নম্বর কথা হচ্ছে স্টেপ কি নেবে বলো তো? ম্যান্ডির পক্ষে এখানে স্টেপ নেওয়ার মতো জায়গা কিছু আছে? একটা জিনিস দেখো, এই যে মাই সিম্পল লাইফস্টাইল কণিকার মেয়ের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিল, এখানে লিমিট ক্রস করেনিও। হ্যাঁ, অতীত হয়ে গেছে, বলা যাবে না, তাই না? আর টিনার সেই স্বামীর মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা আর ফোকলার সঙ্গে সহবাসের কথা নিয়ে আলোচনা করতো, সত্যি মিথ্যে জানি না, মানে আদৌ সহবাস হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু এ বলেছিল ফোকলা নাকি ওর সঙ্গে সহবাসের গল্প করতো, সেগুলো কিন্তু অতীত হয়নি। কিন্তু ওকে বলতে গেলেই হ্যাঁ আমি ভুল করেছি, সেটা অতীত হয়ে গেছে। ও কাল যা করবে আজ সেটা ওর অতীত। তো একটা জিনিস দেখো, ওর কাছে অতীত হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটা তো স্কুলে যাচ্ছে, তাকে যদি কেউ বলে তার ভবিষ্যতে বিয়ে থা হবে, সেখানে যদি কেউ বলে যে তোর পিতৃত্ব নিয়েই তো সন্দেহ আছে, কারণ কি ওর একটা সন্দেহের জায়গা আছে, ওর বাবা পঙ্গু, বুঝতে পারছো? মানে অনেকেই বলছে এটা কর্মা, বুঝতে পারছো তো? আদৌ কি হয়েছে, আমি আগে সঞ্জয় ভাইয়ের ভিডিওটা দেখবো, তারপর ডিটেলে কথাবার্তা বলবো। আগে সঞ্জয় ভাইয়ের ভিডিওটা দেখবো। এখানে শুয়ের ভিডিওটা শুরু থেকে শুরু করলাম, যে স্টেপ না নিয়ে বেড়াতে কী করে পারে। তারপরে এখানে শুরু করলো সঞ্জয় ভাইয়ের বাবা মা নিয়ে, ওর বাবা মার আপব্রিঙ্গিং পরবরিশ এই নিয়ে শুরু করলো। তাহলে ও যে আজকে তোমার কণিকার মেয়ের পিতৃত্ব নিয়ে কথা বলেছিল, সেখানে ওরও ফাকব্রিঙ্গিং এইগুলোর কথা আসে তো, বুঝতে পারছো? পুরোটাই কর্মফল শুধু একার তো হয় না। বলছে না ভগবান তাকে কি শাস্তি দেবে, ভগবান শাস্তি তো সবাইকে দেবে যে যা করে এসছে। মারিয়া প্রেগন্যান্ট, কিন্তু
ওকে এখন এইভাবে বলছে যে ও আর ওর মা মিলে মন্দিরার অ্যাবর্শন করিয়েছে বাড়িতে। দেখো আজকে সঞ্জয় ভাই কি বলেছে না বলেছে সেটাতে মারিয়াকে টানার কি দরকার? যে ফ্ল্যাটে কি এই হয়নি, আমার বাড়িতে আসেনি, তারপরে মারুর বাড়িতে এইসব হয়েছে, মারুর বাড়িতে এসব হয়েছে আমরা দেখিনি, ব্লগে দেখিনি, আর ওর বাড়িতে এসেছে কি আসেনি সেটা আমরা ব্লগে দেখিনি। যাকে এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই না, চলো দেখি আগে কি বলছে। এইভাবে বলছে যে তুই আর মধু আন্টি মিলে খালাস করেছিস মন্দিরার প্রেগনেন্সি। এত বড় স্টেটমেন্টও কী করে দেয়? ও তো পুরো অ্যাফার্মেটিভ টোনে বলছে তুই আর মধু আন্টি মিলে খালাস করেছিস। মানে কি ওকে পাত্তা দিচ্ছে না তাই নাকি? এক দর্শকরা কিন্তু বলছে যে তোমাকে আবার যেই ডাকবে মানে সেই কুকুরকে লেরো বিস্কুট দেওয়ার মতো তুমি কিন্তু নাতে নাতে চলে যাবে, ব্যাপারটাই তাই। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের আত্মসম্মান বোধ নিশ্চয়ই আছে, কিন্তু এর যে নেই এটা তো প্রমাণিত। কারণ যে টাকার জন্য স্বামীকে বদনাম করে, স্বামীকে ভরা বাজারে বিক্রি করে, তার তো পয়সাই সব কিছু। মানে বাপ বাড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, ও তো বাপ মাকেও ছোটো করে ছেড়ে দিয়েছে। তাহলে এখানে দেখো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দুদিন পরে মারিয়া যদি পাত্তা দেয় না, বড় ব্লগার করে মারিয়াকেও ছাড়তে চলে যাবে। মারিয়া আজকে সঞ্জয় ভাইকে হায়ার করেছে কী করে ও বলে দিচ্ছে, কী করে ও বলে দিচ্ছে। সব থেকে বড় অফেন্সিভ কথা হচ্ছে ও আর মারিয়া এবং মারিয়ার মা মধু আন্টি মিলে মন্দিরার প্রেগনেন্সি সার্ভ করেছে, এই কথাটা স্টেটমেন্ট হিসেবে বললো। আর বলছে কখন দুদিন পরে বলবে আমি মারিয়াকে ভালোবাসি। আগের ভিডিওটাতেও বলেছে আমি মারিয়াকে ভালোবাসি, অনুপমের বিরুদ্ধে আমি আর মন্দিরা কোনো কথা বলিনি, কারণ মারিয়ার মান সম্মান ওর সঙ্গে জুড়ে গেছে। তো মান সম্মানকে মারো গুলি, মারিয়ার মানসিক এবং শারীরিক জিনিসগুলো এখন কিন্তু পরোয়া করছে না। মানসিক হেলথ, শারীরিক ব্যাপার স্যাপার সেগুলোও পরোয়া করছে না। কই সেই ভিডিওটা তো করলো না যেখানে একজন কমেন্ট করে মারিয়ার বেবিকে অভিশাপ দিয়েছে। অ্যাকচুয়ালি কন্টেন্ট অনেক আছে, আমি ফিজিক্যালি ডাউন হয়ে গেছি, প্লাস সারাদিন বাড়ি ছিলাম না বুঝতেই পারছো, প্লাস আমি এখন খুব ব্যস্ত হয়ে রয়েছি। এখানে শো বলছে ওনাকে ভীষণ ব্যস্ত হয়ে আছে, ও ভিডিও দেখেনি, অথচ কালকে কিন্তু অনুপমের লাইভ নিয়ে কথা বলেছে। অনুপম লাইভে একটা কমেন্টের বিরুদ্ধে কী কথা বলেছে, কী এক্সপ্রেশন দিয়েছে সেটা নিয়েও কথা বলছে। ওর বক্তব্য হচ্ছে দর্শকরা বলেছে, সেই সব শুনে টুনেও ভিডিও করে, সেখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফেল করে গেল। ঠিক এই জিনিসটা কিন্তু সিম্পল লাইফ, ওই মাই সিম্পল লাইফস্টাইলের সঙ্গেও করেছিল, সেখানেও কিছু খোঁজ নেয়নি, কিছু করেনি, দুটো দর্শক বা কেউ কিছু ব্যাকগ্রাউন্ডে বলেছে যার জন্য সুপ্রিম কোর্টে কেস খেয়ে বসে আছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে যতক্ষণ 10 বার ব্লগটা না দেখে বা দেখে শিওর হবে ততক্ষণ কি করে বলে সে ভিডিওতে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগ না দেখে কি করে ভিডিও করে? এই দেখো এখানে মারিয়া লাইভে কি বলছে সেটা কিন্তু ও জানে, অথচ কি বলছিল যে দুদিন ব্যস্ত আছি আমি ভিডিও দেখবো না। তাহলে লাইভে মারিয়া যে বলেছে যা করেছি বরকে জিজ্ঞেস করেই করেছি, সেটাও কী করে জানছে? 2 নম্বর হচ্ছে সরু লাইন। হোয়াট ইজ সরু লাইন? মানে পাতলি গলি দিয়ে আবার ভেতরে ভেতরে ওদের সঙ্গে যোগাযোগ করবে, মানে মান সম্মানহীন। সত্যি একটা লাতখোর মহিলা। মানে কেউ ওকে বলেছে, নিজের মুখেই বলছে আমাকে তোমরা লাতখোর বলো, তার মানে মারিয়ার বড় লাতখোর। কে লাতখোর, ওরা লাতখোর কিনা সেটা প্রমাণ করলে তুই যে লাতখোর নোস সেটা তো প্রমাণিত হয় না। আর একটা জিনিস বলছে যে মারু যে এর সঙ্গে কথা বলছে সেটা দর্শকদের জানাতে হবে। কেন? তার মানে এটা কি চাইছে যে ও একটা বড় ব্লগার। দেখো মারিয়া এখন যথেষ্ট বড় ব্লগার, তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হিসেবে একটা ব্লগারের সঙ্গে পরিচিত আছে, এইটা ও জানাতে চাইছে। মানে ওর বিজনেসের ফায়দা, ওর কন্ট্রোভার্সি ভিডিওর ফায়দা, যেটা ও বারবার বলছিল না, একটা 4 লাখই 4.5 লাখই, মানে ওই মন্দিরের কথা, 4.5 লাখই ব্লগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, বিরাট ব্যাপার। হ্যাঁ, একটা বদনাম মহিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, এটাই হচ্ছে ব্যাপার, বিশাল কিচ্ছু ব্যাপার নয়। এবার এই জিনিসটাও টিনার সঙ্গেও করতে গেছিলো যে দেখা করবো চল, টিনা রাজি হয়েছিল, কিন্তু টিনা বলেছিল না ক্যামেরা করা চলবে না, অফ ক্যামেরা দেখা হবে, সেটাতে রাজি হয়নি। তার মানে এর ইমোশন, ভালোবাসা সব কিছুই নিজের বিজনেসের ফায়দার জন্য, যেটা মারিয়া করেনি হয়তো। মারিয়াকে বলেছে তোর সঙ্গে আমার কথা হয়েছে, সেগুলো দর্শককে জানা। কেন? এইখানেই তো আপত্তি। ভেতরে কি হবে না হবে এটা তো ভেতরের কথা বেচা হলো, এটা কন্ট্রোভার্সি ভিডিওর কথাই তো নয়। আমরা ব্লগ টু ব্লগ ভিডিও দেখতে চাই, ব্লগে কি দেখেছো সেটা বলো, বা এই যে বলছে না ব্লগে যা দেখেছি বা নিজে জানি। ব্যাপারটা হচ্ছে আজকে কণিকার মেয়ের বাবাকে সেটা নিয়ে ডাউট আছে, এটা কণিকার ব্লগে দেখা গেছে না তুমি নিজে জানো? কোনটা? কর্মফল ফিরে আসছে। 2 নম্বর কথা হচ্ছে মারিয়ার সঙ্গে তোমার ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে মারিয়া কেন জানাবে? ওইটাই রাগের কারণ, ওইটাই তার মানে মারিয়ার বেইমানি, যেটা বলে বেড়াও যে মারিয়া বেইমানি করেছে। এই দেখো তাহলে আজকে অনুপমের বাড়ির লোককে নিয়ে কী কাণ্ড বলে, হাগরে ফ্যামিলি, নোংরা ফ্যামিলি, অথচ মারিয়ার সঙ্গে এর কথা হয়। ভাবতে পারছো? মানে এরা কী গো,
মানে ডাবল ঢোলকি বা ডাবল ফ্লেসড বা কি বলবো এদের, দোগলা বললে কম বলা হয়। মারিয়ার সঙ্গে ওর রীতিমতো কথা হয়, সেখানে কমেন্টে ওকে বলেছে যে কি এটা বলেছে যে দূরে থাকো, অনেকেই তো বলছে, সে তো মন্দিরাকেও বলে, কারণ সু নিজের রেপুটেশন এমন করে ফেলেছে, সব সময় ভেতরের কথা বেচে কামিয়ে খাবো এই ব্যাপারটাই তো রাখে। দেখো ওর 4-5 হাজার টাকা করে টাকা বলছি, 4-5 হাজার করে ভিউ হচ্ছিল 41 না 42 হাজারের চ্যানেলে। সেখানে কালকে যেই ভেতরের কথা প্রমাণ দিচ্ছি বলে ভিডিও করলো কান ধরে ইয়ে করে, কালকে 13কে ভিউ হয়েছে, আজকেও 10কে ভিউ হয়েছে। কারণ লোকে কন্ট্রোভার্সি বলতে কিন্তু ওই ব্লগ টু ব্লগ আমি যেরকম ভিডিও করি এরকম মানে কটা মানুষ দেখতে চায়, সত্যবাদী মানুষেরা দেখতে চায়, বেশিরভাগ মানুষই ওই ভেতরের কথা শুনতে চায়। এবার ভেতরের কথা যেটা সু বলছে সেটা সত্য কি মিথ্যে কে জানে। এইবারও কল রেকর্ড ছাড়বে, তার মানে এই মানুষটার সঙ্গে এই যে দর্শকরা বলছে যে মন্দিরারও যোগাযোগ রাখা উচিত নয়, মারিয়ারও যোগাযোগ রাখা উচিত নয়, এটা কি ভুল? ও কখন কোন জিনিসটা তোমার রেকর্ড করে রাখবে এবং মানুষের রেপুটেশনে আসবে, সেটা সেটা ছেড়ে খাবে, সেটা ছেড়ে বেঁচে খাবে, তার কোনো গ্যারেন্টি আছে? মন্দিরাকেও কিন্তু বলে যে তোমার এবার সর্বনাশ শুরু হবে, কারণ তুমি ওই মহিলার সঙ্গে যোগাযোগ শুরু করেছো। মারিয়ার সঙ্গে সেটা হয়েছে। এবার মারিয়াকে দর্শকরা বলছে যে তুমি ওর সঙ্গে যোগাযোগ রেখো না, ওর থেকে দূরে থাকো। মারিয়া সেটা প্রতিবাদ করা উচিত ছিল, ও সেটা প্রতিবাদ করেনি, যার জন্যেই মারিয়াকে লাইভে আসতে হয়েছে। কারণ কি ব্যাপারটা হচ্ছে যে ও এক্ষুনি কল রেকর্ড ছেড়ে প্রমাণ দেবে যে মারিয়ার সঙ্গে কথাবার্তা হয়। ব্যাপারটা হচ্ছে মারিয়ার সঙ্গে সুয়ের কথাবার্তা হয়, এতে সুয়ের মান সম্মান নেই, এটাই প্রমাণিত হবে। কারণ সুকে বদনাম মারিয়া করে না, মারিয়াকে বদনাম সু করে। তাহলে মারিয়াকে ওইভাবে বদনাম করার পরেও সু মারিয়ার সঙ্গে কথা বলছে, অপমানটা কার? মান সম্মানটা গেল কার, মারিয়ার না সুয়ের? মারিয়াকে বরঞ্চ লোকে দুটো বলতে পারে, এক বলতে পারে মহিলা সত্যি এত ভালো, ও মানে কৃতজ্ঞতা রেখেছে, ওই যে রেজিস্ট্রির দিন সু ওখানে প্রেজেন্ট ছিল ওই জন্যে ওকে অ্যাকসেপ্ট করছে। দেখো এখানে এই এই মতবাদ অনুযায়ী মারিয়ার কিন্তু প্রশংসাই হবে। 2 নম্বর একটা মতবাদ হচ্ছে যে এরা সবকটা ধান্দাবাজ, মানে ভিডিওর জন্যে বা ভিউয়ের জন্য এরা যা খুশি তাই করতে পারে, না হলে সু ওইরকম নোংরাভাবে ওদের নিয়ে ছেঁড়ে খাচ্ছে, তারপরেও সুয়ের সঙ্গে কথা বলছে। মারিয়ার তরফে তো এই দুটো যুক্তি, কিন্তু সুয়ের তরফে যে যাকে তুই ওইভাবে নোংরাভাবে ভিডিও করছিস তার সঙ্গে তোর কথা বলতে লজ্জা করে না? সুকে তো মান সম্মানহীন বলবে লোকে, আবার টিনাকে বলে মান সম্মান নেই। সুকে লাতখোর মাল বলবে না, ও তো নিজেই বলছে আমাকে লোকে লাতখোর মাল বলে। তার মানে এখানে স্বীকার করলো যে ভিউজের জন্যে এবং থাম্বনেল দেওয়ার জন্যে ক্যামেরার সামনে ফেক কান্না দেখায়, বাড়িঘর করবে এবং বাচ্চা মানুষ করবে বলে ক্যামেরার সামনে ফেক কান্না দেখাচ্ছে মারু। এইভাবে কন্ট্রোভার্সি করে তারপরেই কিন্তু মারুকে ফোন করবে, কারণ এই জিনিসটা আর একজন বলেছিল, এর আগে শুনেছি, আমি জানি, আর একজনও বলেছিল, ভেতরের কিছু কথা আমিও তো জানি, বলি না কখনো। তার মানে এই যে দেখো এইভাবে কন্ট্রোভার্সি করছে, এমন একটা খারাপ কমেন্ট, যদি সেই কমেন্টটা হয় যে কমেন্টটা বাচ্চাকে নিয়ে বলেছে, সে কমেন্টটা কী পরিমাণ খারাপ কমেন্ট দেখো, এর কোনো ফিলিংই নেই। আরে ভাই, যে শুভজিৎদের জন্য মাফলার আনতে পারে, যে মিঠুদিকে দুধ থেকে মাছির মতো ছুঁড়ে ফেলতে পারে, তার ইমোশন আজকে মারিয়া কি মিঠুদির থেকে ওর বেশি আপন হলো? মারিয়ার সঙ্গে ওর ব্লগের সম্পর্ক, স্বাস্থ্যের সম্পর্ক, ওর ভিউয়ের সম্পর্ক, পয়সার সম্পর্ক। আর মিঠুদি দিনের পর দিন ওর কুকুর রেখে ওকে পার্সোনালি কতখানি হেল্প করেছে, তাহলে ইমোশনটা কার জন্য বেশি হওয়া উচিত? কিন্তু মিঠুদিকে নেমন্তন্ন করলো না, শুধু তাই নয়, রীতিমতো সাইড লাইন করে জাস্ট দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিল, জাস্ট লাথি মেরে ছেড়ে দিল, এবং দর্শকদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল। পাছে নিন্দে হয়, বুঝতে পারছো তো? মানে কমেন্ট নিয়ে মারিয়া কাঁদার চেষ্টা করছে, আমার কিন্তু মনে হয়নি, প্রথম থেকেই মারিয়ার মনটা প্রচণ্ড খারাপ। ওটাও লাইভেও বলেছে যে এমন একটা কমেন্ট, তোমরাই ভাবো না, পেটে বাচ্চা আছে, তার বাচ্চাকে নিয়ে কুকথা বললে মানুষের মনটা খারাপ হবে না? মানে যার মায়ের মনই নেই, মায়ের মন নেই, এখানে আবার বলতে বসো না সন্তানহীনতার জায়গা নিয়ে খোঁটা দিচ্ছি। সন্তানহীনতার জায়গাটা ও বেছে বেছে সেই জায়গাটার কোনো মানে ইমোশন বাকি রাখেনি। ওর ওই খালি জায়গাটা ও এত বেছেছে, আর ওর নিজের চোখের জল ও এত পয়সা তোলার জন্য ইউজ করেছে, যার জন্য মারিয়াকেও ঠিক সেই অ্যাঙ্গেলেই দেখছে। তোমাদের মনে আছে ঠিক মন্দিরার মতো কায়দা করে তোমার রান্নাঘর মুছে বেরোনো, রান্নাঘর দেখে ভ্যাউ ভ্যাউ করে কান্নাকাটি করা, যেখানে খুব ভালো করে জানে 2 মাসের মধ্যে ফিরে আসছে, বুঝতে পারছো না? কামাগুলো মনে আছে? তারপরে হাট দাদার জন্য কাঁদা এই সেদিন। এর আবার ফিলিং, এই ভিডিওটা করার পরই নিজে থেকেই দেখবে ফোন করবে, আর ওরা যদি একবার ডাকে তো ল্যাজ নাড়তে নাড়তে গিয়ে মানে আগে থেকে দাঁড়িয়ে থাকবে। মন্দিরার সঙ্গেও তাই করেছে, শুধু তাই না, মারু থেকে মারিয়া, মারিয়া থেকে মারু, আর কোনো দিন মারু বলবো না, মনে আছে? তারপরে এসে বললো আমি এই রকমই, বলে আবার চাটতে বসে যাবে। মানে এর ফিলিং হলে তার নিজের বাবা মার প্রতি ফিলিং থাকে, তার স্বামীর প্রতি ফিলিং থাকে, শ্বশুর শাশুড়ির প্রতি ফিলিং থাকে, নিদেন পক্ষে মিঠুদির বাচ্চাগুলোর প্রতি ফিলিং থাকে, আর কুকুরের প্রতি ফিলিংটা তো তোমরা দেখেছো, কুকুরটাকে তাড়াবার চেষ্টা করেছিল। এর আবার ফিলিং
মানে ঘোড়াতে হাসবে শুনে। বাচ্চা নিয়ে কথা বললে সেটা নিয়ে কোনো গর্ভবতী মা যে নাটক করতে পারে না সেটা তোর বোঝার কথা নয়। ওর শরীরের উপর প্রেশার দিচ্ছে কি না দিচ্ছে সে সম্বন্ধে তোর ফিলিংস থাকার কথা নয়, এবং তোর ফিলিংস নেইও। তুই জাস্ট দর্শকদের সামনে প্রমাণ করতে বসেছিস যে মারিয়া নাটক করে ভিউ তুলছে। তো এই ব্যাপারটা তোর থেকে ভালো কে জানে। ক্যামেরায় চোখের জল বেছে নিজের খালি কোলটা তুই বেঁচেছিলিস, ক্যামেরায় চোখের জল বেছে যে ভিউ তোলা যায়, এই কারনামাটা, এই ক্যালমাটা তোর থেকে বেশি তো কেউ জানে না। তো মারিয়া ভরে ভরে কমেন্ট বক্সে ভালো কমেন্ট আছে, একটা নেগেটিভ কমেন্টকে হাইলাইট করছে। কারণ হচ্ছে ওই কমেন্টটা হাইলাইটেরই যোগ্য। কমেন্টটা কি বলতো না, মাতৃত্ব যাদের থাকে, সে সন্তানহীন হলেও মানুষের মাতৃত্ব থাকে, কিন্তু মাতৃত্ব যাদের থাকে তারা ওই কমেন্টের মর্ম বুঝবে। তোর মতো মানুষ যারা পয়সার জন্য নিজের মা বাপ হাজব্যান্ড সবাইকে বেচতে পারে সে বুঝবে না। মানে ওই কমেন্টটাকে হাইলাইট করে মারিয়া ভিউ তুলছে এইটা বলতে বসলি, তারপরেই ভিডিও করেই তুই ফোন করতে বসবি। একবার ডাকলেই যাইবো, এইটা তো তোর মুখে লেখা আছে, একবার ডাকিলেই যাইবো। মানে মানে জাস্ট কুকুরকে তবু লেড়ো বিস্কুট দিতে লাগে, একে তাও লাগে না। ও অবিবাহিত অবস্থায় রোজা রেখেছিল, ইফতার করেছিল, অসুস্থ হয়েছিল, সেগুলো দেখিয়েছে। কিন্তু ও মারিয়া বলতে চাইছে যে বিবাহিত অবস্থায় আমি কি ধর্ম পালন করি সেটা আমি দেখাবো না, শবে বরত পালন করছে কি রোজা রাখছে সেটা দেখাবে না। প্রেগনেন্ট অবস্থায় ওর রোজা রাখা উচিত নয়, পুণ্য পাপের আওতা থেকে বেরিয়ে এসো। প্রেগনেন্ট অবস্থায় উপোস করে থাকাটা উচিত নয়। আর রোজা মানে সে জল পর্যন্ত খেতে পারবে না, সকালবেলা উঠে ঠুসে নিতে হবে, মানে প্রচণ্ডভাবে খেয়ে নিতে হবে, তারপরে সেই টাইম অনুযায়ী অতখানি থাকতে হবে, প্লাস 5 বার নমাজের ভঙ্গিটা বুঝতে পারছো, পেটে চাপ পড়ে। তো মানে ওই নিচু হয় যখন, সে ঠিক আছে ওটা ধর্মের একটা অনুষ্ঠান, কিন্তু আমার মনে হয় কোনো ডাক্তার এটা অ্যালাউ করবে না, এতখানি উপোস বিশেষ করে জল না খেয়ে থাকাটা অ্যালাউ করবে না। তো যে জিজ্ঞেস করেছে তার জিজ্ঞেস করাটা উচিত হয়নি, এবং ও কায়দা করে ডাক করে পেরিয়ে গেছে। খুব দারুণ কথা বলেছে মারিয়া, যে আমি সবই করি ভিডিওতে দেখাই না। এটা মিথ্যে কথা কেন বললো? এটা মিথ্যে কথা বলেনি। এবং সু কীভাবে বলছে প্রেগনেন্ট অবস্থায় তুই মিথ্যে কথা বলিস না, মানে সু ডিরেক্টলি মারিয়ার সন্তানকে অ্যাটাক করছে, বুঝতে পারছো? যে প্রেগনেন্ট অবস্থায় মিথ্যে কথা বললে সন্তানের ক্ষতি হবে, মানে কি নোংরা এ। ব্যাপারটা হচ্ছে কোনো কিছু ভিডিওতে দেখাবো না মানে মারিয়া নিজের ধর্মের কথা বলেছে, হিন্দু ধর্মটাকে ওরা হাইলাইট করছে সেটা কিন্তু মারিয়ার বর প্রথমেই বলে দিয়েছে, এবং এইভাবে বলেছে যে দর্শকদের মনে রাখতে আমি সিঁদুর তুলে দিয়েছি, কিন্তু আমি যোগ্য রাখিনি। যোগ্য মানে উইদাউট যোগ্য তো আমাদের হিন্দু ধর্মে বিয়ে হয় না, যার জন্যে ফোকলার সঙ্গে ওই যে তোমার মিউজিক ভিডিওটা হয়েছিল ওটাকে আমি বিয়ে হিসেবে মানি না, কারণ হোমকুণ্ড ছাড়া বিয়ে হয় না। এটা কিন্তু অনুপম বলেছিল, তার মানে কি ওরা হিন্দু দর্শকদের টার্গেট করছে, মেনলি হিন্দু দর্শকদের টার্গেট করছে। তার মানে মারিয়া কি বলতে চাইছে যে আমি হিন্দু ধর্ম তো দেখাচ্ছি, ওটা তো ও দেখাচ্ছে শাঁকাপলা পড়েছে, সিঁদুর পড়েছে, ওটা তো ঠিক আছে, কিন্তু আমি কোনো কিছুই ভিডিওতে দেখাবো না, মানে শবে বরাত করছে কিনা, রোজা করছে কিনা, এইগুলো দেখাবে না। প্রথম কথা হচ্ছে তুই রোজা রাখলে তো দেখাবি, এটা কনফিডেন্স সহকারে ও কী করে বলে? আর কে বলে যে লক্ষ্মী পুজো কিনা জানে না? রাস্তায় বেরিয়ে যখন ওকে মনে করিয়ে দেওয়া হলো লক্ষ্মী পুজো, তারপরে ও বিরিয়ানি নিয়ে বাড়ি এসছে। যে তোমার জন্মাষ্টমীতে তোমার কৃষ্ণ ঠাকুরকে, গোপাল ঠাকুরকে জল মিষ্টি দেয় না? কে বলছে যে তোমার ওই ননির পুজো করে যেদিন ওই ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলো তারপর গিয়ে চিকেন খেলো? ও যে রোজা রাখছে না এটাই বা সু গ্যারেন্টির সাথে কি করে বলে? আর দ্বিতীয় কথা, মুসলিম মহিলারা প্রেগনেন্ট অবস্থায় রোজা রাখে কি না সেটা একজনের ওপর ডিপেন্ড করছে, কারণ কেউ যদি সায়েন্টিফিক্যালি বেশি চলে তাহলে রোজা রাখবে না, কারণ ডাক্তার বারণ করবে। আর কেউ যদি ধর্ম ওই পাপ পুণ্য এইগুলোকে প্রায়োরিটি দেয় সে রাখবে। ব্যাপারটা হচ্ছে মুসলিম মহিলারা প্রেগনেন্ট হয়, কিন্তু প্রেগনেন্ট হওয়ার সময় সকলের রোজা পড়ে না। মূর্খের মতো কথা বললে ঠিক কি বলা যাবে যে প্রেগনেন্ট হয়েছে ঠিক সেই সময়ই ওদের রমজান এলো, এরম তো নাও হতে পারে। প্রথম কথা হচ্ছে তোর মতো সবার সব কিছুটা লোক দেখানো নয়, ও ধর্ম দেখাবো না বলেছে, ও ভালোবাসতে পারলো না কে বলেছে? প্রথম কথা, আমি মুসলিমদের সঙ্গে মিশেছি, আমার প্রচুর মুসলিম বান্ধবী আছে, তাদের মানে আমাদের সোসাইটিতে তোমাদের একটা ছোট্ট কথা বলি, আমরা একবার গেছিলাম যে মানে সবাই মিলে 3-4 জন মিলে একটা গ্রুপ করে আমরা ওদের বাড়ি গেছিলাম, মুসলমানদের বাড়ি গেছিলাম। অনেকেই আছে আমাদের গ্রুপের মধ্যেই আছে যে ভাবি আমরা যেমন দুর্গাপুজো করছি, গণেশ চতুর্থী করছি, आप भी ईद कीजिए,
আপ শুরু কিজিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো নিয়মকানুন জানি না, আমরা গিয়ে বলেছিলাম তুমি শুরু করো, আমরা পেছনে আছি। তো সেইভাবেই আমাদের বলেছিল ঈদ খুব শান্তির পুজো, খুব পুজো বলছি মানে খুবই শান্তির অনুষ্ঠান। ঈদে কিন্তু শোর শরাবা কিছু হয় না, এখানে ওই একজন একজনের বাড়ি যায়, মেলমিলাপ হয়, এইগুলোই পার্সোনাল টাইপের একটা অনুষ্ঠান। ব্যাপারটা হচ্ছে যে এই ঈদে ঈদে কিন্তু মারিয়া গত বছর সেজেছিল, সেটা থাম্বনেল শুদ্ধ দিয়েছিল। মারিয়া ঈদে খুব সুন্দরভাবে সেজেছিল, সেটা অনুপম আর মারিয়ার সেই ফটোটা আমার এখনও চোখে ভাসছে। সুতরাং মারিয়া বলেছে যে ধর্মটা দেখাবো না, এতে ধর্ম ভালো না বাসার কী হলো? তোর কাছে তার মানে ভালোবাসা জিনিসটা শুধু দেখানো, যেটা তুই ব্লগে দেখাস না সেটাকে তুই ভালোবাসিস না। এর পেছনে বড্ড আগুন লেগেছে। টিনার পেছনে ঠিক এইভাবে ছিল, এইভাবেই ছিল। বেচারামের কথা বারবার বলে বলে বেচারাম তখন ওই জাস্টকে পাত্তা দিত তো খুব, যে বেচারাম তার পোষা দালালকে খুব পাত্তা দেয়, টিনা কিন্তু সম্মান দেয় না আমাকে, মানে বারবার টিনাকে উস্কাতো যাতে ভিডিওতে ওর নামটা নেয়। বুঝতে পারছো? এখানে মারিয়াকে বলছে যে তুই আমার নাম নিচ্ছিস না, যার জন্য তোর মানবিকতা বোধ নেই। 2 নম্বর কথা হচ্ছে মারিয়া কিন্তু হিন্দু ধর্মের অনুষ্ঠানগুলো ভালোভাবে মানুষ পালন করছে, সুতরাং হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করছে এটা বলাই যাবে না। হিন্দু ধর্ম কেউ ভালোবাসে না সেটাও বলা যাবে না। হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো সেগুলো ঠিক ভালোভাবেই পালন করছে। হ্যাঁ, ও নামাজ পড়ছে কিনা, শবে বরাত করছে কিনা, রোজা রাখছে কিনা, এগুলো ও বলেছে ও দেখাবে না। কারণ কি, ওর যে বিয়েটা সেটাই ওর কন্টেন্ট, এবং এই কন্টেন্টটা ওই হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্ম মেনে চলেছে, এই থিম রেখেছে ও। ওর থিমটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে ও হিন্দু ধর্ম মানছে, এইটাই দেখাচ্ছে। শাঁখা সিঁদুর পড়েছে, তোমার দুর্গাপুজো করছে, তারপর সিঁদুর খেলা করছে, এইখানে ও কনফ্লিক্ট আনতে চায় না। ও এখানে নামাজ পড়া বা শবে বরাত এগুলো দেখাবে না। আর এমনিতেও মেয়েদের নামাজ পড়া এগুলো গোপনে করতে হয় অ্যাকর্ডিং টু ইসলাম ধর্ম, আমিও কিছুটা জানি, আমার কি প্রচুর বান্ধবী আছে এবং ছিল, বললাম না, মুসলিম ধর্মের। সুতরাং ও বলছে আমি আমার ধর্ম সম্বন্ধে কিছু দেখাবো না, বিয়ের আগে যা হয়ে গেছে হয়ে গেছে, মানে শোয়ের কন্ট্রোভার্সি করার আর কোনো যোগ্যতাই নেই মনে হচ্ছে, সিরিয়াসলি। আর একটা জিনিস কি, বড্ড বেশি এর আত্মম্ভরী ব্যাপার, বড্ড বেশি আত্মম্ভরী ব্যাপার। ও মানে ভিডিও করছে বলেই সবাই মারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, মোটেই না। কারণ আমি যে কথাগুলো বললাম, তোমরা বলো তো এখানে কোনো রকম খুঁত আছে? হ্যাঁ, মারিয়ার যেখানে খুঁত পাই সেখানে বলবো বলে প্ল্যান করে রেখেছিলাম, সে আর বলা হয়নি, কন্টেন্ট করা হয়নি। সেটা বলি, ওই যে সেই ভিডিওটা যেদিন ওই জমি দেখালো তার আগের দিন, না না, যেদিন জমি দেখালো সেদিনের ভিডিওটায় পিঠের জন্যে অনুপম একটা সাঁচা এনেছিল, ওর মাকে দিচ্ছিল। সেইখানে মারিয়া হঠাৎ বলল শুধু শুধু আমারটাই আনলে হতো, এটা মাটির কড়াই অনুপম তার মার জন্য কিনে দিয়েছে, এটা মারিয়ার পছন্দ হচ্ছে না। মারিয়া বললো শুধু শুধু মানে কি, তুমি শুধু শুধু মায়ের জন্য খরচা করলে, বুঝতে পারছো? ওই যে সাঁচাটা এনে দিয়েছে ওটা না হয় ওদের বাড়িতে রইলো, অনুপমদের বাড়িতে। মানে মারিয়া কি বলতে চাইছে, আমাদের আমাদের যে সাঁচাটা সেটা আনতাম একদিনের জন্য, এখানে পিঠে হতো, আবার আমি নিয়ে চলে যেতাম, মানে অনুপমের পয়সাটা খরচা হলো। এইখানে মারিয়ার ছোট মনের পরিচয় পাচ্ছি, একটা ছেলে তার মার জন্য একটা মাটির জাস্ট সাঁচা এনে দিয়েছে, মানে ওই আমাদের হিন্দিতে সাঁচাই বলে, বেঙ্গলিতে কি বলে আমি জানি না। তো সেইখানে মারিয়ার মনটা কত ছোট দেখো। এটা ঠিক আছে, কিন্তু সু আজকে যেভাবে বলছে যে ও নেগেটিভ ভিডিও করে বলে বাকি সবাই ওকে সাপোর্ট করে, মোটেই নয়। সু মিথ্যে কথা বলে ভিডিও করছে। সুকে সাপোর্ট করা মানেই হচ্ছে মানবিকতা, না হলে নয়। এটা মানে শুনলে ঘোরাতেও হাসবে। যে ওকে ভালোবেসেছিল, সু কাউকে ভালোবাসতে জানে? মিঠুদি ওদের সুয়ের কতদিন কুকুর রাখলো, মিঠুদিকে দূর থেকে ছড়ে মাছির মতো ছড়ে ফেলে দিল, মারিয়াকে কি করে বলে? যে নিজের ধর্মকে ভালোবাসে না, এত বড় অ্যালিগেশন ও দেয় কোন সাহসে? আজকে মারিয়া যদি স্টেপ নেয়, আজকে একজন লিখেছে যে মন্দিরা স্টেপ নেবে না, তুমি স্টেপ নাও, স্ট্রাইক দাও, চ্যানেল উড়িয়ে দাও। কোন বেসিসে এরা কথাগুলো বলে? স্ট্রাইক দেবার কিছু গ্রাউন্ড আছে, স্টেপ নেওয়ার কিছু গ্রাউন্ড আছে, কোন বেসিসে এরা স্টেপ নেবে? আর দ্বিতীয় কথা হচ্ছে কাকে দালাল পুষে রেখেছে? আজকে হার্টকে বলছে মারিয়া দালাল, ধর্ম নিয়ে শ্বশুরি দিয়ে অ্যাকচুয়ালি মুসলিম ধর্মাবলম্বীকে মারিয়ার এগেনস্টে খুঁচিয়ে দিচ্ছে। মারিয়ার অগ্রগতিটাও মেনে নিতে পারছে না, মানে ও মারিয়াকে ভার্চুয়ালি ব্ল্যাকমেল করছে। যে ব্যাপারটা বুঝছো তো? কারণ এমনি যদি কিছু বলে লোকে এক্ষুনি বলবে প্রেগনেন্ট মেয়েটাকে ছেড়ে খাচ্ছে, কিন্তু ধর্ম এমন একটা নরম জায়গা, সেখানে মানুষ যুক্তিবুদ্ধি সব ভুলে যায়, প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় সেসব ভুলে যায়। সে এমনকি মৃত্যুর পরেও ধর্মের আচার অনুষ্ঠান পালন হচ্ছে কি না সেটা নিয়ে পর্যন্ত কন্ট্রোভার্সি এবং ক্রিটিসাইজ লোকে করে। সুতরাং ধর্ম নিয়ে বললে মারিয়াকে কেউ কিছু বলতে মানে বাঁধবে না, এইটা জেনে ও শুরু করেছে। মানে ও হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মাবলম্বী যে মানুষগুলো সবাইকে মারিয়ার এগেনস্টে খুঁচিয়ে দিতে চাইছে। এই নোংরামোটা এখন আশা করি সবাই বোঝে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই ঘটনাটাকে কিন্তু উল্টে যেত, এই ঘটনাটাই উল্টে যেত যদি মারিয়া ভিডিও করে ওর নাম বলে একটু চেটে দিত।